আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম, দেখলাম আমার সাথে হঠাৎ টাইগারও উঠে পড়েছে। আজ আরও ঘুমোয়নি, জানি না কেন। তাই জন্য ওকে আজকে আমি সকাল সকাল বিস্কুটটা খাইয়ে দিচ্ছি। নাহলে বিস্কুটটা সাধারণত আমার শাশুড়ি মাই খাওয়ায়। হ্যালো বন্ধুরা, সিম্পল লাইফ উইথ শ্বেতার সাথে তোমাদের আরও একবার সবাইকে অনেক স্বাগত। আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো। ভোরবেলা উঠেই চলে এসেছি রান্নাঘরে। ওই যে পাপায়ের টিফিন। তো আজকে টিফিনে আলুর পরোটা। তোমাদের অনেকেরই প্রবলেম থাকে একটা, যে আলুর পরোটায় পুর ভরে বেলতে গেলে নাকি পরোটা থেকে বেরিয়ে যায়, মানে পুরটা বেরিয়ে যায়, ফেটে যায়। তো সেই জন্য আজকে একটু তোমাদের সাথে আমি শেয়ার করে নিই কীভাবে করতে হবে সহজ পদ্ধতিতে। আজকে পাপাই দুধ খাবে না, ম্যাগি খাবে, তাই জন্য ম্যাগিটাও একধারে বানিয়ে নিলাম। আর এই যেটা বলছিলাম, আলুর পুরটা বেরিয়ে যায় দেখে কি করবে, তোমরা প্রথমে আলুটাকে মেখে নেবে, ভালো করে চটকে মেখে বেশি করে পেঁয়াজ দেবে, কাঁচা লঙ্কা দেবে, আমচুর পাউডার দেবে, ভাজা জিরে গুঁড়ো দেবে, দিয়ে ভালো করে মাখবে। আমচুর পাউডারটা দেবে, টকটক মিষ্টি মিষ্টি স্বাদ আসবে দেখে। চিনি দেবে, ময়দাটা একটু ময়ান দেবে ভালো করে, নুন আর চিনি দিয়ে। তারপরে কি করবে, এই আলুটা দিয়েই ময়দাটা মাখবে। যদি সামান্য জল লাগে দেখবে, না হলে আলু দিয়েই মাখবে। একটা শক্ত শক্ত একটু ডো করে রাখবে, কেন এটা কিছুক্ষণ রাখলেই নরম হয়ে যাবে। তো তারপরে তোমরা ইজিলি বেলে, এই দেখো আটার গুঁড়ো দিয়ে বেলবে, ইজিলি বেলে ভাজবে। আমি তো এইভাবেই করি, যেহেতু এই বেরিয়ে যাওয়ার ফেটে যাওয়ার ঝামেলা আবার একটা বিদিকিচ্ছিরি অবস্থা, সেই জন্য। তো দেখো আলুর পরোটাগুলো পুর ভরা ভালোও হয় আর কি সুন্দর হয় দেখো। তো এগুলো পাপাইকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমাদেরটা করে নিচ্ছি। দেখো এটা আমি আর চন্দন খাবো, আর চন্দনের বন্ধু দেখো চন্দনের জন্য স্পেশাল লঙ্কার আচার এনে দিয়েছে, ও একটু রুটি দিয়ে খাবে দেখে। এই দেখো দারুণ টেস্ট। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর আজকে তোমাদের সাথে একটা মশলা ডাল শেয়ার করব। তো চলো আগে খেয়ে দিয়ে নিই। তো চলে এসেছি রান্নাঘরে, বললাম মশলা ডাল শেয়ার করব। তো দেখো শুকনো খোলায় মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু মুগ ডাল ধোয়ার আগেই এরমভাবে ভেজে নিয়ে তারপর এটাকে ধুয়ে নিই, একেবারে যাতে কালো না হয়ে যায়, বাট লাল লাল হয় এরকমভাবে কিন্তু এটাকে ভাজতে হবে। তো সেটার জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে তোমাদের নাড়তে হবে। তো দেখো ক্রমশ রঙটা চেঞ্জ হচ্ছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে আমি ধুয়ে নেব, নিয়ে এই যে প্রেসারে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো, চাইলে তোমরা ঘিও দিয়ে দিতে পারো, দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ করে নিচ্ছি, এটা সেদ্ধ করে একটু সাইডে রাখা থাক। আর আমি এবার করব হচ্ছে আলু পোস্তটা আগে। তো আলু পোস্তর জন্য জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো জিরে আর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। আচ্ছা তোমরা আমাকে কেউ বলতে পারবে, এই বর্ষাকালে শুকনো লঙ্কা কি করে ভালো রাখা যায়? কেমন একটা হয়ে যাচ্ছে, যেন ছাতা ছাতা ধরনের হয়ে যাচ্ছে, আবার সেগুলোকে মুছে মুছে পরিষ্কার করে রাখছি। তো তোমরা আমাকে কেউ বলবে এটা কি করে ভালো থাকে? কি শুকনো খোলা একটু নেড়ে রাখতে হবে? একটু জানিও তো কেউ যদি জানো। জিরে ধনেটাও দেখছি তাই হয়ে যাচ্ছে। তো মা বললো জিরে ধনেটা না হয় শুকনো খোলায় নাড়িয়ে রাখবে, কিন্তু শুকনো লঙ্কাটার কি করব? একটু জানিও প্লিজ। তো দেখো আমি এখানে আলু পোস্তগুলোর জন্য আলুগুলো কেটে আলু পোস্তগুলোর জন্য ভেজে নিচ্ছি। একটু টমেটোও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে টমেটোটা নাও দিতে পারো। সকালবেলা সেই উঠেছি, তারপর থেকে চলছে শুধু কি রান্না, সংসারের কত কাজ থাকে। তারপর দুদিন ধরে ব্লগও দিতে পারছিলাম না, কারণ আমার না একটু ব্রিদিং প্রবলেমে আছে। তো এবার কোনো কারণবশত আবার বুকে খুব সর্দি জমে গেছে। আসলে সারাদিনে এত কাজ করি তো প্রচণ্ড ঘাম হয়, আর তারপর যখন এসির মধ্যে একটু বসে রেস্ট নিই, সেই ঘামের জন্যই হয়তো বুকে সর্দি বসে যায়। খুব সর্দি বসে গেছে, আর তার জন্য একটু ব্রিদিং প্রবলেমও হচ্ছে। তোমরা হয়তো আমি কথা বলছি বুঝতে পারছো, মানে আমার নিঃশ্বাস নিতেও মানে খুব কষ্ট হচ্ছে কদিন ধরে, যার জন্য ব্লগটা আমি দিতে পারছি না। আসলে ব্লগটা গুছিয়ে করতে তো হবে। দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর তার সাথে আলু পোস্তটা আগে করে নিচ্ছি। পোস্তটা করে নেওয়ার পর আমি মশলা ডালটা করব। তো দেখো পোস্তটা মোটামুটি রেডি, এবার পোস্তটা আমি নামিয়ে ফেলবো। ওদেরটা চিনি দেবো, আমারটা চিনি ছাড়াই নামাবো। তো দেখো আমারটা নামিয়ে তারপর ওদেরটা নামিয়ে নেব। চলো এবার মশলা ডালটা তোমাদেরকে শিখিয়ে দিই। কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, কড়াটা আবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো তেজপাতা ফোড়নে দিচ্ছি। তেজপাতাটা কিন্তু তোমরা অবশ্যই ফোড়নে দিও। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, এই তিনটে ফোড়নে দিয়ে দিলাম, খুব সুন্দর খেতে হয়, তোমরা করে দেখো। আর এই দেখো এর মধ্যে দিয়ে দিলাম হিং ফোড়ন। অনেকে হিঙের গন্ধ ভালোবাসো না, তারা স্কিপ করবে, বাট হিংটা দিলে ডালটা দারুণ খেতে লাগে। এরপর আমি সেদ্ধ ডালটা এর মধ্যে ঢেলে দিলাম।
সেদ্ধ ডালটা ঢেলে দেওয়ার পর এবার পরিমাণ মতো দিয়ে দেবো জল। তো তারপর দেবো এই যে আদাটুকু নিলাম, এটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দেবো জিরে গুঁড়ো, তোমরা চাইলে বাটা জিরেও দিতে পারো, কিন্তু সেটা আবার কষতে হবে, তো সেই জন্য আমি বলবো জিরে গুঁড়োটাই ভালো। তো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, অল্প পরিমাণ দেবো আমি ধনে গুঁড়ো, মানে জিরে গুঁড়োটা যতটা দেবো তার থেকে অল্প পরিমাণ ধনে গুঁড়োটা দেবো, জাস্ট একটা ধনে গুঁড়ো সুন্দর এসেন্স আসবে এই জন্য, বেশি কিন্তু ধনে গুঁড়োটা দেবো না, জিরে গুঁড়োটাই বেশি দেবো। আর এর মধ্যে ওই যে আদাটা রেখেছিলাম, আদাটাকে ছিঁড়ে এর মধ্যে মানে ওই ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ওই ছোট্ট ঘষাটা দেখলে ওটা কিন্তু হেব্বি কাজে লাগে। আর নুন হলুদ স্বাদ মতো তো দিতেই হবে। তো দিয়ে ডালটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম। দেখো ডালটা প্রায় কিন্তু হয়ে এসছে, ঠিক আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। ঘিটা একটু বেশি করে দিতে হবে, তোমরা কিন্তু ডালটা হওয়ার আগেও ঘিটা দিতে পারো, আর মানে সেদ্ধ করার সময়। আমি এরপরই দিলাম। এবার দেখো ভালো করে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি, নিয়ে ব্যাস মশলা ডাল রেডি, নামিয়ে নেব। একটু মিষ্টি অল্প করে দেবে, তবে বেশি মিষ্টি দিও না, অল্প করে মিষ্টি দেবে, দারুণ খেতে হয়, দুর্দান্ত খেতে হয় মশলা ডাল। তোমরা খেয়ে দেখো, দেখে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এই যে তেলে এখন নিচ্ছি পাঁপড় ভেজে, তাহলে আলু পোস্ত, ডাল আর পাঁপড় ভাজা, দুর্দান্ত একটা লাঞ্চ দুপুরবেলা গরম ভাতের সাথে। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, কিন্তু তোমাদের ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার পাথেয়। তাহলে সবাই ভালো থেকো, চলি।